হঠাৎ করেই বাড়িতে কিসের পুজো শুরু হলো? বাড়িতে কি পুজো হচ্ছে? না, না, একদমই না। বাড়িতে একদমই পুজো এখনো শুরু হয়নি। পুজো শুরু হবে। মন্দিরে যেহেতু সারা বছর প্রতিমা থাকে, তো পুজোর আগে তো বিসর্জন দিতে হবে। তো আজকে হলো সেই দিন। মানে পুরনো ঠাকুরকে বিসর্জন দিয়ে নতুন ঠাকুরকে নিয়ে আসা হবে। তার জন্য আজকে বিসর্জনের পুজো শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকটা দিন, তারপরে বাড়িতে শুরু হবে আনন্দ উৎসব। আসবে সব আত্মীয় স্বজন, আর শুরু হবে আমাদের রাত জাগার পর্ব। কেন বললাম শুরু হবে রাত জাগার পর্ব? কারণ সমস্ত আত্মীয় স্বজন আসবে, গল্পগুজব তো থাকবেই। তার সঙ্গে যেটা হয় সেটা হলো, যেহেতু মা মনসার পুজো হবে, আর মা মনসার পুজো উপলক্ষে মামাদের বাড়িতে প্রত্যেক বছর হয়ে থাকে 9 দিনের মনসা পুজোর গান। আর সেই গান শুরু হবে আর শেষ হতে হতে তো অনেক রাত হয়ে যাবে। তো তার জন্য রাত জাগা শুরু হয়ে যাবে এবং তার সঙ্গে তো সবার গল্পগুজব আড্ডা তো লেগেই আছে। 9 দিন পুরো জমজমাটি একটি ব্যাপার। এবার এ বাড়িতে আমার প্রথম পুজো। এর আগে কখনোই আমি এ বাড়িতে পুজো বা গান কিছুই দেখিনি। এবার আমি ফার্স্ট টাইম দেখবো, আর তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদেরও সেগুলো দেখতে অনেক অনেক ভালো লাগবে। কারণ আমাদের এই এলাকার মধ্যে মামাদের বাড়ির গান হলো সবথেকে নাম করা। তো অনেকটাই ভালো হয়, যার জন্য এতটা নাম করা। আর পুজোও কিন্তু অনেক জাগ্রত। তো তার জন্য আশা করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের দেখতে ভালো লাগবে। ঠাকুর বিসর্জন পর্ব শেষ। তো মামিদের বাড়িতে শিব পার্বতী এবং মনসা ঠাকুর আছে, সেটা তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করলাম। এবার বরণ পর্ব শুরু। তো প্রথমে বাড়ির যে সমস্ত বড়রা আছে তারা আগে প্রথমে বরণ করে নিল। তারপর বরণ করলো মামি, এবং মামির বরণ করার পর বরণ করলো দিদিভাই, মানে আমার মামাতো যা। তো ওদের বরণ করা কমপ্লিট। আমি তো এবার প্রথমবার বরণ করছি। বরণ করা আমি ঠিকঠাক জানি না, তো প্রথমে ওদের সবার দেখলাম। তারপরে মামি আমাকে বলে দিচ্ছিলো, আর আমি সেই অনুপাতে এখানে বরণ করতে শুরু করে দিয়েছি। সবার বরণ করা এখানে দেখানো সম্ভব হয়নি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো তার জন্য ছোট করার জন্য কিন্তু আমি অনেকটা স্কিপ করে গিয়েছি। তো আমাদের বরণ পর্ব শেষ। তারপরে এখানে দেখো সবাই সিঁদুর খেলতে শুরু করে দিয়েছে। তো বড়রা যারা যারা আছে সবাই সিঁদুর খেলছিল। তো তারপর একে একে সমস্ত প্রতিমাকে বের করা হচ্ছিল। প্রথমে বের করা হলো পার্বতী এবং ভোলানাথকে। যেহেতু পার্বতী এবং ভোলানাথকে বিসর্জন দেওয়া হয় না মামিদের বাড়িতে, তো এটা বাড়ির এক সাইডে রেখে দেওয়া হয়। তো তার জন্য বাড়ির পেছনের দিকে এক সাইডে রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পর তারপরে মা মনসাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের উদ্দেশ্যে। যেহেতু সারা বছর মন্দিরে প্রতিমা থাকে, তার জন্য মন্দিরটা এখন পুরোটাই ফাঁকা হয়ে গেল। আর ফাঁকা মন্দির দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। অপেক্ষার মাত্র আর কয়েকটা দিন, তারপরে আবার আসবে নতুন প্রতিমা। তবুও কিন্তু অনেকটা মন খারাপ হয়, কিন্তু কি আর করার। মানুষের ধর্মই হলো পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে গ্রহণ করা। তো আমরাও পুরাতন ঠাকুরকে বিদায় জানালাম, এবার স্বাগত জানাবো নতুন ঠাকুরকে। তো এরপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মামাদের বাড়ির পুজোর কিছু ভিডিও। তো আশা করছি ভিডিওগুলি তোমাদের দেখতে ভালো লাগবে। আর তোমরা কে কে ভিডিওগুলি দেখার জন্য এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো বিসর্জন পর্ব শেষ, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। এখন বিকেল। তো এখন আমি যাচ্ছি শ্বশুরবাড়িতে। তো সঙ্গে যাচ্ছে ভাস্তিকে নিয়ে এখন আমি চললাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো চলো, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।